আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ সোহান। আশা করি সবাই ভালো আছেন। আর কোরবানি ঈদের পশু পাখি নিয়ে আমি এই কিছুদিন অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আপলোড করা হয়নি। তো এখন থেকে আবারও রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল টপিকে চলে আসি। আজকে আমি এসেছিলাম রাজশাহী কলেজের এই দিকে। তো আসার সময় রিক্সা চালক এবং অটো চালকদের ভাই এত তেল হয়েছে, এত তেল দেখালো আমাকে। তারা বলছে 30 টাকার ভাড়া নাকি 50 টাকা এবং 50 টাকার ভাড়া নাকি 100 টাকা। তো তারা আজকে বলছে আসলে আসেন, নাইলে ভাগেন, আমার অনেক ভাড়া আছে। দেন কি আর করার, তারপর আমরা চলে আসলাম রাজশাহী কলেজে। আর এই কলেজটা হচ্ছে রাজশাহীর মধ্যে 1 নাম্বার সুন্দর কলেজ। এই কলেজের শুধু সৌন্দর্যই দেখলে হবে না, এই কলেজের শিক্ষা দীক্ষা সবকিছুই 1 নাম্বার। এখানে পড়াশোনা করার স্বপ্ন গোটা রাজশাহীবাসীর জনতার থাকে। শুধু রাজশাহী না, এখানে অন্যান্য বিভিন্ন জেলার মানুষের স্বপ্ন এই কলেজে পড়ার, কিন্তু সবার ভাগ্য হয়ে ওঠে না এখানে পড়াশোনা করার জন্য। তো যাই হোক, বাদ দেন, আপনাদেরকে গোটা কলেজটা ঘুরে দেখায়। এই কলেজটা অনেক জায়গা জুড়ে ছড়িয়ে আছে। এই কলেজের জায়গাটা অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে, অনেক জায়গা জুড়ে বিস্তৃত হয়ে আছে। এই কলেজটা কোনো পার্কের থেকে কম না। এখানে আসলে আপনারা ঘুরে শেষ করতে পারবেন না, কারণ জায়গাটা অনেক বড় একটা জায়গা। আর গোটা কলেজের একদম মাঝখানে এখানে অনেক সুন্দর একটা পুকুর আছে, শাপলা ফুলের পুকুর। এখানে সবসময় শাপলা ফুল ফুটে থাকে, যেটা হয়তো এখন কম দেখতে পাচ্ছেন। আর এই শাপলা ফুলের একদম পুকুর পাড়ে এখানে অদ্ভুত একটা কুমির বানিয়ে রেখেছে, যেটা দেখে একদমই কুমির বলে মনে হচ্ছে না। এটা কোন জাতের কুমির আমি ঠিক বুঝতেই পারলাম না। আর এইদিকে আমার বন্ধুকে আমি বললাম এই পচা পুকুরের পানি খেতে, তাইলে হয়তো এই কলেজে পড়ার স্বপ্ন তার পূরণ হয়ে যাবে। আর এইদিকে ভেতরে যত যাচ্ছিলাম তত অবাক হচ্ছিলাম, কারণ ভেতরে যতই যাচ্ছি তত গভীর হয়ে যাচ্ছে কলেজটা। এইটা বিশাল বড় একটা কলেজ। এই কলেজটা অনেক বড় জায়গা জুড়ে বানানো হয়েছে। আমার জানা মতে রাজশাহীতে এত বড় কলেজ কোথাও নেই। এইখানে ঢুকে ঘুরে বেড়ানোর সময় আমি পার্কে ঘোরার মতন একটা ফিলিংস পাচ্ছিলাম, কারণ এই কলেজটা কোনো অংশে পার্কের থেকে কম না। এইখানে অনেক জাতের ফুলের গাছ আছে, দেখতে খুবই ভালোই লাগছিল। রং বেরঙের ফুল আছে সেখানে। আর এই দেওয়ালে আপনাদের সব দাদুর ছবি দেওয়া আছে, আপনারা চিনতে পারবেন কি জানি না। আর এখন সন্ধ্যা নেমে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে রাতের রাজশাহী কলেজ। আপনারা হয়তো ভাবছেন যে ঈদ উপলক্ষে এই লাইটগুলো লাগানো হয়েছে রাজশাহী কলেজে, কিন্তু একদমই সেটা না। এই লাইটগুলো সারা বছরই এইভাবে জ্বলতে থাকে। এইটা মূলত রাতের সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগে রাতের রাজশাহী কলেজ। হ্যাপি লাগছে মায়েরই, সেই লাগছে। আপনারা হয়তো এখানে সবাই এসেছেন, কিন্তু যারা আসেনি তাদেরকে বলছি তারা এখানে এসে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। পড়তে পারেননি তো কি হয়েছে, এটা পার্ক হিসেবে ঘুরে যাবেন। তারপর আমরা সেখান থেকে সোজা মুক্তমঞ্চের এখানে চলে আসি। আর এখানে এসে অনেক ভিড়ের মধ্যে ঠেলাঠেলি চাপাচাপি করে আমরা ভেতরে এন্ট্রি করে ফেলি। আর এতদিন তো এখানে সস্তা বাজার দেখেছিলাম, কিন্তু আজ এখানে দেখছি ঈদানন্দ পণ্য মেলা। আর ভেতরে অনেক সুন্দর পণ্য বিক্রি করা হচ্ছে। তো আমরা ভাবলাম ভেতরে কিছু যাই, পছন্দ হলে কিনবো। দেন ভেতরের দিকে যাচ্ছিলাম, তো ভেতরে জিনিস কেনার জন্য নাকি এখানে টিকিট কেটে ঢুকতে হবে ভাই। মানে কি বলবো, যাই হোক। তো আমরা গেলাম না বালের পণ্য মেলায়। মানে কেমন একটা বিষয়, টাকা দিয়ে জিনিস কিনতে যাব কিন্তু টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। মানে আর কি, বাঙালি জাতি তো, তার জন্য সবসময় লজিক ছাড়াই লাভ করতে চাই। তো তারপর আমরা একদম গার্ডেনের এই দিকে চলে আসলাম। আর এখানে প্রায় অনেক রাত হয়ে গেছিল, আর আমাদের অনেক ক্ষুধাও লেগেছিল। তো ভাবলাম একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খাবো। দেন আমরা এখানে খাওয়ার জন্য আসলাম, এসে বসলাম, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু এখানে এসে কিছুক্ষণ বসে থাকার পর বুঝলাম এখানে কোনো ওয়েটার নেই। মানে আমরা যে খাবারটা এখানে খেতে এসেছি সেই খাবারের অর্ডারটা নিয়ে যাওয়ার মতন এখানে কেউ ছিল না। कोई बात नहीं, हम तो चूतिए हैं। আমরা এখানে 30 মিনিটের মতন বসে আছি। আমরা ভাবছি এখানে ওয়েটার আসবে, হয়তো আমাদের অর্ডার নিয়ে যাবে। কিন্তু এখানে বসে থেকে থেকে এখন আমাদের অনেক রাগ উঠে যাচ্ছে, কারণ আমরা এখানে কাউকে পাচ্ছি না অর্ডার দেওয়ার মতো। এখানে বসে থাকা অনেকক্ষণই হয়ে গেল। এখন ভাই ধৈর্যের সীমানা পার হয়ে গেছে। আমরা এখানে প্রায় 1 ঘন্টা যাবত বসে আছি, কিন্তু এখানে কেউই নেই। এখনো অতটাও রাত হয়নি, হোটেলটা বন্ধ করে দেওয়ার মতন সিচুয়েশন এখনো হয়নি। এখন কেবল 8:30 বাজে। অনেকক্ষণ বসে থেকেছি ভাই, ধৈর্যের সীমানা পার হয়ে গেছে। আর ভাই ভালো লাগলো না এখানে বসে থাকতে, একদম বাড়িতে গিয়েই ভাত খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটিতে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন।